দেখতে পাচ্ছ এই যে প্রথমেই যেটা লিখেছি দেখো, ভাগীরথী হুগলি নদীর জলের উপর বর্জ্যের প্রভাব। অনেকগুলো স্কুলের প্রশ্নের সেটে কিন্তু আমি দেখেছি এই প্রশ্নটা এসেছে। সুতরাং তোমরা এই প্রশ্নটা যদি এখনো তৈরি না করে থাকো অবশ্যই এখনই তৈরি করে নাও, কারণ গুরুত্বের নিরিখে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা তাই এটাকে অতিরিক্ত ভালোভাবেই করবে। আমি এখানে প্রশ্নটার জন্য 3 স্টার দিয়ে দিলাম। তো এই প্রশ্নটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করছো। আর তারই সঙ্গে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা এখানে লিখেছি সেটা দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সুবিধাগুলি বর্ণনা করো বা সুবিধাগুলি লেখো। অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটাও টেস্ট পেপারের অধিকাংশ স্কুলের প্রশ্নে কিন্তু এসেছে। সুতরাং এই প্রশ্নটাও তোমাকে তৈরি করতে হবে। তাই এই প্রশ্নটাকেও আমি কিন্তু 3 স্টারই দেব। তোমরা এটাকে গুরুত্ব সহকারে অবশ্যই তৈরি করবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই 2025-এ তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অতি গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন নিয়ে চলে এসেছি আজকে। আর সেই প্রশ্নগুলো কিসের নিরিখে নিয়ে চলে এসেছি সেটা তোমাদেরকে এখানে লিখেই দেখিয়েছি। দেখো, টেস্ট পেপারে সব থেকে বেশিবার আসা প্রশ্ন কিসের ওপরে? 3 মার্কের ওপরে। তাহলে টেস্ট পেপার যেটা WBH এ টেস্ট পেপার, এই টেস্ট পেপারে যে সমস্ত স্কুলের টেস্টের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকে খুব ভালো করে নিরীক্ষণ করার পর, মানে একেবারে বলতে পারো স্ক্যান করার পরে, তোমাদের জন্য গুরুত্বের নিরিখে কয়েকটা প্রশ্নের কথা আজকে বলতে চলে এসেছি। 3 মার্কের জন্য এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ। বেশিরভাগ স্কুলের টেস্টে যেহেতু এই প্রশ্নগুলো এসেছে, সুতরাং তোমার বোর্ডের পরীক্ষাতেও তুমি ধরে নিতেই পারো যে এই প্রশ্নগুলো কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। তাই তোমাকে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তৈরি করতেই হবে। আর যদি তোমার তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে ভালো করে রিভিশন করতে হবে। যদি এখনো তৈরি না হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো করে সেগুলো তৈরি করে নাও সময় বুঝে। আর যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো চ্যানেলে আগে থেকেই আপলোড রয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো, তাহলে বুঝেই যাবে পুরো নম্বর পাওয়ার জন্য কিভাবে উত্তরটা লেখা উচিত। চলো এখন দেখে নাও যে প্রশ্নগুলো ঠিক কোন কোনগুলো। প্রশ্নে যাওয়ার আগে বলি যে তোমাদের বিভাগ ঘতে বোর্ডের পরীক্ষায় যে প্রশ্নের প্যাটার্ন, সেখানে বিভাগ ঘতে 3 মার্কের প্রশ্নগুলো থেকে থাকে। সেখানে তোমাদের প্রশ্ন থাকে টোটাল 8টা, করতে হয় 4টে। প্রত্যেকটা দাগের অথবা প্রশ্ন থাকে, মানে একের দাগে 2টো প্রশ্ন থাকবে, এটা অথবা এটা, সেখান থেকে তোমাকে করতে হবে একটা। 2 এর দাগেও সেই রকম এটা অথবা এটা, এইভাবে 4 এর দাগ পর্যন্ত মোট 8টা প্রশ্ন থাকে। প্রত্যেকটা দাগ থেকে তোমাকে একটা করে প্রশ্নের উত্তর করতে হবে। আর তার জন্যই কোন কোন প্রশ্নগুলো তোমাকে তৈরি করতেই হবে, বা এখনো যদি না তৈরি হয়ে থাকে কোনগুলো তোমাকে দেখে নিতেই হবে, সেটাই আজকে বলতে চলেছি। সুতরাং মনোযোগ সহকারে দেখে নাও, প্রয়োজনে প্রশ্নগুলো নোট ডাউন করে নাও। আর যদি মনে হয় নোট ডাউন করার দরকার নেই তাহলে স্ক্রিনশটটাও নিয়ে নিতে পারো। এই যে 4টে প্রশ্নের কথা বলছি, এই 4টে প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবে প্রাকৃতিক বিভাগ থেকে, আর একটা প্রশ্ন আসবে আঞ্চলিক ভূগোল থেকে, অর্থাৎ ভারতের পোর্শন থেকে। আর 2টো প্রশ্ন আঞ্চলিক এবং প্রাকৃতিক মিলিয়ে যে 2টো প্রশ্ন বাকি থেকে গেল, তার মধ্যে 2টো অধ্যায় একেবারে নির্ধারিত সেখান থেকে থাকবেই। সেই 2টো অধ্যায় কোনটা কোনটা? একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই 2টো অধ্যায় থেকে 2টো প্রশ্ন থাকবেই। তারপরে তোমার সিলেবাসে যত অধ্যায় রয়েছে সেখান থেকে বাকি 2টো প্রশ্ন থাকবে। সুতরাং তোমরা যারা একটু দুর্বল রয়েছে, যারা খুব বেশি পড়াশোনা করতে পারো না, বা যাদের প্রিপারেশন মনে হয়েছে টেস্টের আগে যথাযথ হয়নি, এখন অনেক কিছুই বাকি থেকে গেছে, তাদের জন্য বলবো অবশ্যই এই 2টো অধ্যায় তোমরা খুব ভালো করে তৈরি করো। তাহলেই অন্তত 2টো প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে। সেই 2টো অধ্যায় হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা আর একটা উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তো এখন প্রথমেই তোমাদের জানিয়ে দেব প্রাকৃতিক ভূগোলের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে। অর্থাৎ একের দাগের প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই দেখবে, মানে একের দাগের 2টো যে প্রশ্ন থাকবে, একটা অথবা একটা, তার জন্য যে প্রশ্নগুলো দেখবে সেটা এখন জেনে নাও। প্রথম যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন? WBH টেস্ট পেপারের অধিকাংশ স্কুলের প্রশ্নে কিন্তু এটা এসেছে 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে। সুতরাং তোমাদেরকে এই প্রশ্নটা অবশ্যই তৈরি করতে হবে। নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা জেনে নাও, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটাও বারংবার কিন্তু বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসেছে। সেই অনুযায়ী গুরুত্ব বুঝে আমি তোমাদের জন্য এটা বলে দিলাম। আর নেক্সট যে প্রশ্নটা তোমাদেরকে দেখতেই হবে সেটা হচ্ছে, সুন্দরবনের ওপর বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্ণনা করো। এই প্রশ্নটা যদি তোমার পরীক্ষায় এসে থাকে তাহলে সেখানে 3টে প্রভাব তো অতি অবশ্যই লিখবে। আর এরপরে যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব। অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
চ্যানেলে আগেই আপলোড আছে, তোমরা চাইলে প্লেলিস্ট চেক করবে এবং সেটা দেখে নেবে। তো তোমাদের একের দাগের প্রশ্নের জন্য এই কয়েকটা প্রশ্ন অতি অবশ্যই ভালো করে তৈরি করবে। আমি এই যে প্রশ্নগুলো এতক্ষণ তোমাদের বলছি এটা কিন্তু সবটাই টেস্ট পেপার টোটাল স্ক্যান করার পরে গুরুত্ব বুঝে নিয়ে আসা প্রশ্ন। আর এই একের দাগের জন্য কয়েকটা পার্থক্য তোমরা একটু দেখে রাখতে পারো, যেমন ভরা জোয়ার মরা জোয়ারের পার্থক্য, গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য। ব্যাস এই কয়েকটা প্রশ্ন তোমরা একের দাগের জন্য তৈরি করবে বিভাগ ঘ অংশে। আর এরপরে দুইয়ের দাগে তোমাদের যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা থেকে। তাহলে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে এবার জেনে নাও। বর্জ্য ব্যবস্থাপনা এই একটা অধ্যায় থেকেই, যেহেতু দুইয়ের দাগে দুটো প্রশ্নই থাকবে, সুতরাং তোমাকে কিন্তু এই অধ্যায়টাকে একেবারেই অবহেলা করলে চলবে না। এখান থেকে যে যে প্রশ্নগুলোর কথা বলছি তোমাকে অতি অবশ্যই সব কটাই তৈরি করতে হবে, কারণ দুটো প্রশ্নের মধ্যে একটা তোমাকে লিখতে হবে এবং দুটো প্রশ্নই মাত্রই একটা অধ্যায় থেকেই থাকবে। সুতরাং গুরুত্ব বুঝতেই পারছো, তাই যে কয়েকটা প্রশ্ন বলছি সেগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নাও। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট বলা যায় যে প্রশ্নটা, এবং টেস্ট পেপারের অধিকাংশ স্কুলে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা বর্ণনা করো। এই প্রশ্নের উত্তর আগে থেকেই চ্যানেলে করাই রয়েছে, তোমরা প্লেলিস্ট চেক করে সেটা দেখে নিতে পারো। সেকেন্ড যে কোশ্চেনটার কথা বলবো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে ভাগীরথী ও হুগলি নদীর জলের ওপর বর্জ্যের প্রভাব। এই প্রশ্নটাও কিন্তু অধিকাংশ স্কুলে এসেছে, সুতরাং এই প্রশ্নটাও তোমাকে তৈরি করতে হচ্ছে। আর নেক্সট যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, বর্জ্যের উৎস ও প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো। এইবার তোমাকে উৎসের ভিত্তিতে শ্রেণীবিভাগও বলতে পারে, আবার প্রকৃতির ভিত্তিতে শ্রেণীবিভাগও বলতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর নেক্সট যে প্রশ্নটা করতেই হবে তোমায় সেটা বলছি, বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার গুরুত্ব বিশ্লেষণ করো। ব্যাস এই কয়েকটা প্রশ্ন টেস্ট পেপারে অধিকাংশ স্কুলে এসেছে, সেইগুলোই তোমাদের এখন জানিয়ে দিলাম। তাহলে দুইয়ের দাগের জন্য এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখে রাখতেই হবে। আর এরপরে আসবো তিনের দাগের প্রশ্ন, যেখানে কিনা তোমাদের ভারত পোর্শন থেকে প্রশ্ন থাকবে। সব থেকে বেশি আসা প্রশ্নের মধ্যে যেটা প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অংশ থেকে তিনের দাগের জন্য, সেটা হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত শ্রেণীর মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটা অধিকাংশ স্কুলে এসেছে, তাই এই প্রশ্নটা অবশ্যই ভালো করে তৈরি করবে। যেহেতু পার্থক্য, তাই সেখানে তিনটে কলাম অবশ্যই করবে, একটা থাকবে পার্থক্যের বিষয়, একটা পূর্বঘাট পর্বত আর একটা পশ্চিমঘাট পর্বত। এইভাবে তোমরা লিখবে এবং যে নম্বরে আসছে অর্থাৎ 3 নম্বরে আসছে সেই হিসেবে 4 থেকে 5টা পয়েন্ট অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, পারলে আরো একটু বেশি দিলেও ভালো হয়। আর পরবর্তী গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলছি এখন, সেটা হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষিতে উন্নতি লাভের কারণ বর্ণনা করো। এটাও বেশ কিছু প্রশ্নে এসেছে, বেশ কিছু স্কুলের প্রশ্নে। আর তারই সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেটা দেখে রাখতে হবে, নর্মদা ও তাপ্তি নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বনভূমি সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি বর্ণনা করো। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও দেখে রাখবে। আর তারই সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্নের কথা বলবো, যেটা হচ্ছে ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতি লাভের কারণ উল্লেখ করো। তিনের দাগের জন্য এই প্রশ্নগুলো করার পাশাপাশি আরেকটা পার্থক্যের কথা বলবো, যেটা অবশ্যই দেখে রাখবে, সেটা হচ্ছে সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ব্যাস তিনের দাগে তোমরা যে দুটো প্রশ্ন পাচ্ছ তার জন্য গুরুত্বপূর্ণ এই কয়েকটা প্রশ্নের কথা বললাম, যেগুলো কিনা WBH টেস্ট পেপারে অধিকাংশ স্কুলের প্রশ্নে এসেছে। আর এখন তোমাদের বলে দেব 4এর দাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের থাকে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে। এই অধ্যায়টাও এমন একটা অধ্যায় যেখান থেকে কিনা 4এর দাগে দুটো প্রশ্নই এসে থাকে, সুতরাং এই প্রশ্নগুলো তোমার একেবারেই অবহেলা করার নয়। এখনো যদি তৈরি না হয় অবশ্যই তৈরি করে নাও, যদি তৈরি হয়ে থাকে তাহলে রিভিশন দিয়ে নাও, প্রশ্নগুলো জেনে নাও। তবে প্রশ্নে আসার আগে বলি, SP ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে যদি তুমি প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে। তার কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন এবং বিভিন্ন তথ্যের আপডেট পেতে গেলে তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করতে হবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন তৎক্ষণাৎ তুমি পেয়ে যাও আর সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো। আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করে দিতে একেবারেই ভুলবে না। যদি তোমার কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানতে পারো, আর যদি কিছু জানানোর থাকে সেটাও জানাতে পারো কমেন্টের মাধ্যমে। দেখে নাও এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দূর সংবেদনে উপগ্রহ চিত্র
প্রস্তুত করার পর্যায়গুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নটা কিন্তু অধিকাংশ স্কুলের প্রশ্নে এসেছে, সুতরাং এই প্রশ্নটা অবশ্যই দেখে রাখতে হবে। আর তারই সঙ্গে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা এখন বলছি এটাও কিন্তু অধিকাংশ স্কুলে এসেছে, সেটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সুবিধা বর্ণনা করো, বা আসতে পারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব উল্লেখ করো। এটাও অধিকাংশ স্কুলে এসেছে, সুতরাং এটা তোমাকে দেখতেই হবে। আর পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য এবং ব্যবহার উল্লেখ করো। এখানে দুটো প্রশ্ন এর মধ্যে রয়েছে, দুটো একসাথে আসবে না, হয় বৈশিষ্ট্য না হলে ব্যবহার সাধারণত এসে থাকে। তো দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে এটা দেখে রাখবে। আরো একটা প্রশ্ন যেটা এই অংশ থেকে তোমাকে দেখে রাখতেই হবে সেটা হচ্ছে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা আলোচনা করো। ব্যাস, এই যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু দেখতেই হচ্ছে। আর তারই সঙ্গে অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা পার্থক্যের আকারে তোমাদেরকে দেখে রাখতে হবে, অধিকাংশ স্কুলে এসেছে, সেই প্রশ্নটা বলার আগে তোমাদের জন্য একটু ধন্যবাদ জ্ঞাপন করে দিতে চাই। তার কারণ এই যে এতটা সময় ধরে ধৈর্য সহকারে তোমরা দেখছো, তার জন্য তোমাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। এতক্ষণ ধরে তোমাদেরই সঙ্গে আমিও কিন্তু ছিলাম, তোমাদেরই এসপি ম্যাম। পরবর্তী এবং লাস্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলছি সেটা একটা পার্থক্য, সেটা কিন্তু অতি অবশ্যই দেখে রাখবে, এবং প্রশ্নটার উত্তর কিভাবে লেখা উচিত সেটা চ্যানেলে আগে থেকেই আপলোড রয়েছে, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। প্রশ্নটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য উল্লেখ করো।